বাই, গুড মর্নিং, সি ইউ। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আমরা দুজন আজকে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি বাজারে সকাল সকাল। আর বৃষ্টি পড়ছে তো জল কাদা ঠেঙিয়েই যাচ্ছি আর কি। আর বাজারে যাওয়ার মেন কারণ কি বলতো, আজকে লোটে মাছ। বাবার খুবই লোটে মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, আর আমারও অনেক দিন থেকেই। কিন্তু এই বাড়িতে ঠিকভাবে লোটে মাছটা কেউ কেনেও না আর রাঁধেও না, বাট আমার তো ফেভারিট। তো সেই জন্য আমি আজকে নিজেই যাচ্ছি, আর ইনি চেনেও না লোটে মাছ। এরকমই অবস্থা। আমি তো কিনিনি সেইভাবে কখনো লোটে মাছ, তো সেই জন্য আমি যাচ্ছি, বেছে টেছে নিয়ে আসবো। এখন মেন কথা হচ্ছে পাই কিনা সেটাই দেখতে হবে। বাজারে আসতে গিয়ে একদম সকালে মায়ের দর্শনও হয়ে গেল। আজকের দিনটা আশা করা যাচ্ছে খুবই ভালো যাবে। জল কাদায় বাজারের অবস্থা খুবই খারাপ। এবার মাছ বাজারের অবস্থাটা কি হবে সেটাই ভাবছি। ঢুকতেই এখানে টমেটো আর ধনেপাতাটা পেয়ে গেছি, এটা নিয়ে নিচ্ছি। মানে রবিবারের বাজার, ঘেমে নিয়ে অস্থির আমরা দুজনে। তো যাই হোক, সব পেয়ে গেছি, লোটে মাছও পেয়ে গেছি, আর বাকি সপ্তাহের মাছও নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাচ্ছি। আর এই হচ্ছে এক থলি মাছ, এটা আমরা নিয়ে চলেছি এই বৃষ্টির মধ্যে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই। আর এই যে অনেক দিন পর আমি আমার চিরাচরিত ব্রেকফাস্টে ফিরে এসেছি। এখানে সোনামাও খাচ্ছে, তবে সে সোয়াবিন সেদ্ধ খাচ্ছে না, সে এমনি পাউরুটি গলা খাচ্ছে। চলো খেয়ে নিই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী মাছ আনলাম। এখানে তো লোটে মাছটা আজকে রান্না করব। এটা একদম পরিষ্কার করে কেটে ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে রেখেছি। এখানে রয়েছে বোয়াল মাছ, এইটাতেও বোয়াল মাছই রয়েছে, দুটোতেই রেখেছি। আর এইখানে রয়েছে মোরলা মাছ। এই মোরলা মাছটা আর বোয়াল মাছ এগুলো সব ফ্রিজে চলে যাবে। আর এখানে চিংড়ি মাছ রয়েছে, এটা আগের দিন আনা হয়েছিল। এই চিংড়িটা আজকে করব, আর লোটেটা আজকে করব। তো মোটামুটি সব বেছে পরিষ্কার করা, খালি চিংড়ি মাছটা করতে হবে। এগুলো এখন ফ্রিজে তুলে দিই। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে তারপর আমার মনে পড়লো যে আমি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ করবো, আর আলুটা কাটতেই ভুলে গেছি। তো এই জন্য এখানে মাছটা ভাজা হতে হতে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম। আর আজকে একদম অন্যরকমভাবে আমি চিংড়ি মাছটা রান্না করছি। এটা আমার শাশুড়ি মার স্পেশাল রেসিপি। তো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম, এতে স্মেলটা খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো, সাথে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী, আর দিলাম জিরের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসলে এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঠি কচুগুলো দিয়ে দিলাম। কাঠি আলুটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি জানো তো এই প্রথম এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া গাঁটি চিংড়ি করলাম, চিংড়ি মাছ দিয়ে গাঁটি করলাম। আমি তো এই রান্নাগুলো খুব একটা পারি তা নয়, বাড়িতে আমি খুব একটা এগুলো করতাম না, করলেও পেঁয়াজ রসুন দিয়েই করতাম। তো সোনামা বললে এইভাবে করে, কারণ লোটে মাছটা করব তো দুটো না তো এক এক লাগবে খেতে। লোটে মাছের সব কিছু রেডি হয়ে গেছে, এইবার জাস্ট বসাবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার রসুন কুচিটা অ্যাড করবো। একদম হালকা জাস্ট একটুখানি সোনালি রং অবধি ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফ্রাই করব। কতদিন পর আজকে আমি লোটে মাছ রান্না করছি, আমার কিন্তু আলাদাই মজা হচ্ছে। রসুন আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো ভালো করে, এবার একটু কষিয়ে নেব। আমার অবস্থাটা কি, এক্সস্ট না চালিয়ে রাজ্যে রান্না করছি আর ঝাঁঝে মরছি। ব্যাস, এবারে টমেটোগুলো দিয়ে দিই, তারপর নুন হলুদটাও দিয়ে দিই। টমেটোগুলো সুন্দর গলে গেছে আর মশলা তো সুন্দর কষে গেছেই। এবার লোটে মাছগুলো দিয়ে দিই। এইবার আর কি হাত ব্যথা করার পালা। লোটে মাছের ঝুড়ো, এটা নাড়াচাড়া করতে করতেই সময় যায়, হাতও যায়। নাড়াচাড়া করেই যাও তো বসিয়েছি। এখন তো প্রচুর জল ছাড়বে, আমি একটু রেস্ট করছি ফ্যানের তলায় বসে। আর একজন ঘুমাচ্ছে, তাকে বলছি স্নান করতে যেতে যাচ্ছে না। এই তুমি কি স্নান করতে যাবে? হ্যালো, আপনি কি স্নান করতে যাবেন? যে পরিমাণ জল বেরিয়েছে, আমার তো আজকে স্নান হয়নি। আমি ভাবছি এই জলেই স্নান করে নিই, আমার খাটনিটাও কমবে, আমার গ্যাসটাও বাঁচবে। স্নান করে এসেছি।
বাবা বাবা, স্নান করে কেউ খালি মুখে জল খায় না? বলবো শোনা, আমাকে বলবো? তেষ্টা পেয়েছে তো কি করবো? মা স্নান করে খালি মুখে জল খেলো কিছু মুখে না দিয়ে। কোনো ব্যাপার নেই, ঘরের মধ্যে আবার বলে দিচ্ছি আমি, শোনা আমাকে, দাঁড়াও আমি যাচ্ছি। বলো, খুব ঝগড়াটে ছেলেটা, বলো, যাও 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 যাও। দেখছো দেখো কেমন করছে দেখো। আমাদের এটা 24x7। বাবা বলো কেমন হয়েছে? একদম ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, খাও পেট ভরে। রাজা রামমোহন রায় বিলেত থেকে এসছেন ব্রিটিশদের সাথে মিটিং সেরে। সতীদাহ মনে হয় এবার বন্ধ টন্ধ হবে। তোমার ফোন ঘাটা বন্ধ হবে। আমি স্নান করে আসলাম, শ্যাম্পু করে সেটা মাথাটা জড়াবো না? এর এইভাবেই জড়ায়, রোজ এইভাবেই জড়ায়, মানে কোনো অন্য কোনো স্টাইল নেই, এইভাবেই জড়ায়। আর এই মাথা জড়ানোর আবার কি স্টাইল হবে? রাজা রামমোহন রায়। চলো খেতে চলো। যাবো শুধু খেতে, আমার পেছনে লাগা। যাও। এই যে খেলে হবে না, রিভিউ দিতে হবে, বলো। খুব ভালো হচ্ছে, অনেকদিন পরে খেলাম, দারুণ হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আর আবার আকাশটা রূপ দেখাচ্ছে। ভাবলাম একটুখানি বিকেলবেলা কোথাও একটু ঘুরতে যাবো, আর দেখো কেমন, মানে এই নামলো নামলো বলে মনে হচ্ছে। তবে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু সেই হয়েছে, অনেক দিন পর লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাত খেলাম, হেভি লাগলো। তোমার? আমার আজকের খাওয়াটা অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। অনেকদিন পরে সত্যি মানে একটু ইউনিক কিছু খেলাম, এবং বানিয়েছেন যিনি, তিনিও খুব ইউনিক ভাবে বানিয়েছেন। বাবা, উনি মনে হয় দেখেছেন, এইভাবেই সবাই বানায় গো। খুব সুন্দর স্বাদ হয়েছে, আমি দেখিনি, আমার দেখা কাজ নয়, আমার খাওয়া কাজ, আমি খেয়েছি। আচ্ছা শোনো, তৃপ্ত হয়েছি। হ্যাঁ, আচ্ছা কাস্টার্ড খাবে নাকি? কাস্টার্ড, হ্যাঁ ভালো, সেটাও কোনো ভালোই কিছুতে হয়েছে। না বলতে না, শেখেই আমি নি, না শেখেই। বলতে পারিনি, না কিন্তু আমাদের বলতে ঘুরতে পারিনি। যাওয়ার ভাবলাম, আমরা চারজনে মিলে যাব, বাবা সোনা মা আমরা দুজনে একসাথে ভাবলাম যাবো একটুখানি গঙ্গার ঘাটে। দেখো কি রকম করছে আকাশটা। এই হচ্ছে সেই কাস্টার্ড আগের দিনের, যেটা বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা বেশ কিছুটা পরিমাণে রয়েছে। কাস্টার্ডও খাবে, ঘুমাবেও। দেখো অবস্থা, দাবিটা দেখো ছেলে, তাই না? এই যে এই বাটিটি হচ্ছে আমার, আর আমার কিন্তু খালি কাস্টার্ড নয়, সাথে দেখো কি রয়েছে, গল্পের বই। যাওয়াটা হচ্ছে তো একদম, এই যে ফাইনালি সেজে গুজে বসেছে রেডি হয়ে। না, বৃষ্টিটা হয়নি, তাই জন্য আসছে। একে দেখো, সারাদিন এনাকে তোমরা একটাই পোজে দেখবে, এইভাবে শুয়ে আছে। আমার ছুটির দিনে আমার এটাই হচ্ছে ইউনিভার্সাল পোস্ট। এই যে আমাদের টোটো এসে গেছে, চলো যাই একটু ঘুরু ঘুরু করে আসি। এই যে মেনলি এই জন্যই আমাদের গঙ্গার ঘাটে আসা, গঙ্গা জল নিতে। টোটোতে দিয়ে আসবে তুলে? এখানে মুকুন্দনগর ঘাটের একদম সামনে, এখানে দেখো আরো দুটো নতুন মন্দির হয়েছে, চলো তোমাদেরকেও দেখাই আজকে। এই হলো মহাকালের মন্দির, আর এই হলো লোকনাথ বাবার মন্দির। চলো এবার এই মন্দিরে যাই। বাবা আবার বসে আছে ওখানে, বাবা আর এলো না কারণ এতটা উঠতে পারবে না।
কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে। বেশ কিছুক্ষণ আছে বাড়িতে এসেছি, কিন্তু আমি করছিলাম কটা রিলস, কারণ শাড়ি একদমই পরা হয় না। কিছু কিছু রিলস আছে দেখবে শাড়ি পরেই মানে করাটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তো সেই জন্য দু একটা রিলস বানালাম। এবার এসেছি চা বানাতে, বাবাও চা খাবে আর আমরাও খাবো। ও আবার একটুখানি বেরোলো, কি কাজ আছে বললো বাইরে, আর সোনামা দিচ্ছে এখন পুজো। জানলাটা খুলতেই ভুলে গেছি। কেমন লাগলো আজকে গঙ্গার ঘাটে গিয়ে বলো? খুবই ভালো লাগলো, বিশেষ করে তো বাবাকে নিয়ে যেতে পেরেছি অনেকদিন পরে। আমরা এই প্রথম চারজনে মিলে কোথাও তার গেলাম, সুস্থতা মানে আমাদের সুস্থতা, অনেক আনন্দ হলো। ভালোই বিশেষ লাগলো। করে মনের দিক দিয়ে, হুম, আর ওই মন্দির চন্দির দেখে খুব মনটা আনন্দ। এমনিতেই শান্ত হয়ে হ্যাঁ, যায়। খুব ভালো লাগলো। আর আজকে দুপুরে আমাদের হ্যাবক খাওয়া হয়েছে, চিংড়ি মাছ, লোটে মাছ সব খেয়ে দিয়ে মানে খিদে সেরকম নেই, জন্য বাইরে আমরা কিচ্ছু খাইনি। কিন্তু বাড়িতে এসে এক কাপ চা না হলে তো চলবে না, এটা তো চাই। তো বিস্কুট ছাড়া চা খাচ্ছি আমিও সোনামাও দুজনেই। বাবা তুমি মনে হচ্ছে খুব টায়ার্ড, এসেই জল নিয়ে বসেছো। এই ঠান্ডা জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছে। বুঝতে পারিনি। একটু রুম টেম্পারেচারের সাথে এমনি ঠান্ডা জল মেশাতে গিয়েছিল, বুঝতে না পেরে দুটোই ঠান্ডা মিশিয়ে খাচ্ছে এখন। তাই শান্তি। এরে কলা খা। না, সকাল থেকে কালকে থেকে কলা খা আর কিছু পাচ্ছে না, কলা খাওয়াচ্ছে খালি। আরে, স্বাস্থ্যের পক্ষে ভালো। না আমি খাবো না, এই দেখ, না একটুও খেয়ে দেখবো না, কথা শুনিস না কেন? এত কথার অবাধ্য কেন, হ্যাঁ? আমি কলা খাবো। তুই খাবি না? বাবাকে দাও। তোর শ্বশুরকে দিচ্ছি, নে। তুমি খাও। বলো, আমার বৌমা খাবে না, আমি খেয়ে নিই। এখন আমি আবার একটু বেরোচ্ছি, বাবার কটা টেস্টের রিপোর্ট আনার আছে, তো ক্লিনিকে সেগুলোই আনতে যাচ্ছি। এই যে রিপোর্ট কালেক্ট করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। রিপোর্ট এনে ক্লান্ত? বাবার রিপোর্ট তুমি কি একা একা গেছিলে? না, মানে ব্যাপারটা হচ্ছে আমি একাই যাবো বলে বেরিয়েছিলাম, গলি দিয়ে বেরিয়েছি, দেখি একটা পাগল মাতাল আমাকে তাড়া করছে। তারপর আমি একে নিয়ে আবার গেছি, কিন্তু চলো শিখি, তারপর আর তাকে খুঁজে পেলাম না। তো যাই হোক, রিপোর্টটা পাওয়া গেছে। আর এই যে আমার নতুন বোতল, এটা বুঝলে তো, এটা আমি মিশো থেকে কিনেছি, আর এখন মেপে মেপে এটাতে জল খাচ্ছি। এটাতে 750 ml জল ধরে, তো মোটামুটি 5টা বোতল আমার সারাদিনই শেষ হয়ে যায়। বাবা, প্ল্যাটার রেডি হচ্ছে নাকি? একদম। আজকে আমাদের আজকেও এই বেলাতেও বাবার ইচ্ছাতে হচ্ছে আমাদেরও ডিনার মেনু হচ্ছে মোমো, চিকেন মোমো। তাই জন্য এখন রেডি করছি। বাহ বাবা, এই তো আর অপেক্ষা আর তো তর সইছেই না, শিগগিরই বেড়ে ফেলো। বাবা ভীষণ আমার খেতে দিয়ে দিয়েছে, এবার আমাদেরটাও রেডি করছি। আচ্ছা তুমি আচ্ছা। খাবে না তো? হ্যাঁ, কি দরকার তোমার খাওয়ার? জোম্যাটো থেকে আনলো কে? কি অবস্থা! এই হচ্ছে আমাদের আজকের সানডে ডিনার প্ল্যাটার, যেটা নিয়ে বসেছেন স্বয়ং রাজা ধীরাজ, রাজকীয় প্ল্যাটার, তাই না? দারুণ। অনেক দিন পরে এটা খাওয়া হচ্ছে। সবকিছুই বাবার অনারে হচ্ছে, সবই বাবার অনারেই হচ্ছে। সবই বাবার বাবা অনারে। এখন মানে আমাদের কি বলবো, যা কিছুই হয় আকর্ষণের হ্যাঁ। কেন্দ্রবিন্দু বলে একটা কথা আছে, ওটাই হচ্ছে এখন বাবা, তার যেরকম ভাবে আবদার হয় যখন সেভাবেই করা হয়। স্যুপটা কেমন দেখো, ভালো। খুবই ভালো। দারুণ। চলো, আজকের দিনটা আমাদের সকাল থেকে সত্যিই খুব দারুণ কাটলো, তাই তো? খুব ভালো কাটলো আজকে। হেভি। মায়ের মুখ দেখে আজকের দিনটা শুরু করেছিলাম, বলেইছিলাম ব্লগের শুরুতে আজকের দিনটা ভালো কাটবে, কিন্তু মায়ের মুখ দেখে শুরু করেছি। একদমই তাই। তো চলো, মোমোর সাথে আজকের দিনটা এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই সবাইকে।